এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এখন মাঝরাত না 10টা থেকে ব্লগ করছি। মানে সারাদিন ব্লগ কিছু করিনি, ঘুমিয়েছি সন্ধ্যাবেলা অনেকটা। আর আজকে রান্না বান্না করতে লেট হয়ে গেছিল। কাতলা মাছের ঝোল হয়েছিল, মুড়ি ঘন্ট হয়েছিল, গেস্ট ছিল যেহেতু, তার জন্য একটু মানে রান্না বান্না হয়েছিল। আর এখন রাতে আবার মেসোমশাই চিকেন আনলো, এখন কষা কষা চিকেন আর বিরিয়ানি কিনে আনবে আবার মেসোমশাই, তো সেটাই খাওয়া দাওয়া হবে। আর আজকে আবার ডিম পাড়া এসছে, তাই সবাই একসাথে খাওয়া দাওয়া হবে। দোকানে মাল কিনতে আর আমি ব্লগ করছিলাম না, তো তারপরে আবার ব্লগটা স্টার্ট করলাম। দোকানে মাল কিনতে এসছে। হ্যাঁ, ও অনেক কিছু কিনেছে। কি কি নিয়েছে মানে আমাদেরই দোকান থেকে, সেটা দেখাচ্ছি। দাঁড়া, এবার চলো ঘরে গিয়ে তোমাদের ভালো বলে রাত্রি 2টোর সময় আসে, আবার সকালবেলা চলে যায়। এই দুটো বিরিয়ানিটা মেশো বাইরে থেকে কিনে আনলো, আর ঘরে হচ্ছে কষা কষা মাংস। আজকে সারাদিনের মেনুই পুরো জমজমাট, কারণ ওই যে আগেই বললাম বাড়িতে গেস্ট এসেছিল। দুপুরেও যেমন ভালো রান্না হয়েছিল, আবার রাতেও তাই। তো চলো এবার কি কি ওরা কিনেছে সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখি আমি ছিলাম না, আমি চলে এসেছিলাম। এই ওটা নেল পালিশ, আর হিমালয়ার লিপ বাম, ওটা কাজল। পাগলা কাজল, এটা ভালো। হ্যাঁ, হিমালয়ারটা ভালো। মানে ঘেটে যাবে তো, নিয়ে চলে না না না, স্মাচ প্রুফ। হ্যাঁ সিরিয়াস? হ্যাঁ, এটার ভালো হয়, আমি দেখেছি অনেক রিভিউ। এটা কি করতে নিছিস, রুমে দিবি? ওটা পলিমাসি দিয়েছে, ওটা গিফট। আচ্ছা, বাদ দাও। এই দুলটা নিয়েছে, আর এই ফেস পাউডার, এটা হচ্ছে হ্যাঁ এইগুলো আমার সাথে কৌটোটাও ফ্রি। নেক্সট কৌটো দেখি কি নিয়েছে। আসলে ওরা 3 জন ছিল, 3 জনের জন্য আলাদা আলাদা বক্স ছিল। তো সবাই সেম সেম জিনিস নিয়েছে, মানে লিপস্টিক, নেল পলিশ আর ফেস পাউডার আর একটা করে কানের দুল। তাই সব বক্সেই সেম জিনিস ছিল। আর বুঝতেই পারছো বাড়িতে অনেক লোক থাকলে কি হয়, অনেক কথা হচ্ছিল, তার জন্য আমি ভয়েসটা মিউট করে তোমাদের জন্য আবার ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো এই দুলটা কেমন লাগছে। এটা আমার ভীষণ পিওর ব্ল্যাক কালার, তো সবসময় সব জামার সাথে ভালো লাগে। ফার্স্টেই আর তার মধ্যে এই কফি নিয়েছে। কফিটা কি করবে না, গাছের গোড়ায় দেবে, গাছের আয়রন হবে, তাই কফি নিয়েছে। এটা আমি জানতাম না, এটা শুনলাম। ওর ছাড়া আর কেউ খাবে না তো এটা। আর এই যে কাজল। আর আমিও না কিছু কিছু জিনিস নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো এগুলো দেখানোর পরে। সাজের জিনিস দেখতে তো সবাই আমরা কম বেশি ভীষণই ভালোবাসি, বিশেষ করে মেয়েরা। কিন্তু আমার কি হয়েছে জানো তো, নিজেদের সাজার জিনিসের দোকান যবে থেকে হয়েছে তবে থেকে না এক্সাইটমেন্টটা অতটাও বেশি নেই। মানে সবসময় এত ঝকমকি জিনিস চোখের সামনে দেখছি, ভালো ভালো জিনিস দেখছি, হার গয়না, দুল, লিপস্টিক, যখন মনে হচ্ছে সেটা নিতে পারছি। সেই জন্য ছোটোবেলার মতো সেই হুড়োহুড়ি ব্যাপারটা এখন আর নেই। তো যাই হোক, পরে একদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে আমাদের দোকানটা কেমন, কি কি আছে ওখানে। আর তোমরা দেখেছোই প্রায় আমার ব্লগে যে আমার বাড়ির আশেপাশে প্রচুর দোকান আছে। তো ওরা সেখান থেকেই গিয়ে আবার গোপালেরই থাকার খাটটা আনে। এটাকে খাট বলে না অন্য কিছু বলে আমি ঠিক জানি না। আর তোমরা যদি জেনে থাকো তোমরা আমাকে বলে দিও এটাকে কি বলে। আর জানো তো, এটাকে হাতে নেওয়ার পর আমি বিশ্বাসই করছিলাম না এটা পিতলের, এতটা পরিমাণে হালকা ছিল। তো যাই হোক, ওরা বলছিল এটা হালকা মানে তেমনভাবেই বানানো আর কি, আর খুব বেশি দামটাও নেয়নি। আর যেহেতু সামনে জন্মাষ্টমী, গোপালের জন্য নতুন জামা দেখেছো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। গোপালের আরও কিছু কিছু জিনিসও ছিল, যেমন চুল ছিল, মাথার মুকুট ছিল, ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে মনে নেই। তো আমার কাছে যেহেতু গোপাল নেই, আমারও ভীষণ ইচ্ছা করে এগুলো কিনতে, কিন্তু জানি না মনের স্বাদ কবে পূরণ হবে। যখন গোপাল হবে তখন তো নিশ্চয়ই কিনবো। আর এদিকে দেখো আমি এইটা নিয়ে এসেছিলাম দোকান থেকে। এটা হচ্ছে পেডিকিওরের পুরো কিট। এটা অনেক দিন ধরেই ছিল দোকানে, আমি ভাবছিলাম কবে নেব, ফাইনালি নিয়ে আসলাম। আর এটা মাস্ক একটা ছিল পরে, সেটাই নিয়ে এসেছিলাম। আর দেখো এখানে আমার মা নতুন একটা জুতো কিনেছে, আর মার আর আমার পায়ের সাইজ অনেকটাই এক, যার জন্য মা কেনা মানে ওই জিনিসটা আমি নেবই নেব। তাই এটা আমার দখলেই চলে আসলো। সব কষা মাংস খেতে ব্যস্ত, সব
কষা মাংস। দাও কষা দাও। তারপর আবার কাঁচা লবণ দেবো মশলাটা ঢোকানো এই না তোমার দুজন না আমি সোনার একটা খাওয়াই দুজনে দুটো আমাকে বললাম না 2 পিস আমি ভাতের সাথে তো খাই না 2 পিস ভাতের সাথে তুলে রয়েছে তুই সেটা খাবি খা আমি হাট দেখে দিলাম রিপ্পাকে হাট খেতে ভালোবাসিস হ্যাঁ ভালো হয়েছে এটাও খা এটাও খা দিবি তুই শয়তান জানিস তো। ভালো হয়েছে ওইদিকে একটা হতে মাংস কষতে কষতে যেটা হয় না, মানে কষা মাংস যেটা আমার ভীষণ প্রিয়, ওটা দিয়ে আমি এক থালা ভাতও খেয়ে নিতে পারবো। কিন্তু রান্না হওয়ার পরে যে মাংসটা আমি একদমই খাই না, খুব হলে 1 থেকে 2 পিস, কেন জানি ভালো লাগে না। আর ছোট থেকে জানো তো মা যখন রান্না করতো বাটি নিয়ে ওরম বসে থাকতাম কখন কষা হবে আর খাবো। সেটা শ্বশুরবাড়ি গিয়ে অতটা হতো না, কারণ তারা আবার কষা মাংস কি অতটা খায় না। তো বাপের বাড়ি আসলেই মা রান্না করবেই হলুদ হলুদ কষা মাংস, আর এটাই খাবো। তো ভীষণ প্রিয়। আর আমার মেয়েটাও জানো তো এই বাড়িতে এসে এই জিনিসটা খেতে শিখেছে। আর এই দেখো রাতের মেনু হচ্ছে, তোমাদেরকে আগেই বললাম এখানে আনা হয়েছিল আলুর বিরিয়ানি, মানে দোকান থেকেই বিরিয়ানিটা আনা হয়েছিল, কিন্তু বলা হয়েছিল মাংসটা বাদে দেবেন, শুধু আলু দিয়ে দেবেন আর কিছু লাগবে না, তাই ওটা আলুর বিরিয়ানি। আর এখানে কষা কষা মাংস ছিল আর সাথে কোল্ড ড্রিঙ্কস। ওরা আবার কোল্ড ড্রিঙ্কস দিয়েই জানি বিরিয়ানিটা খায়, তো ওদের সাথে সাথে আমিও খেয়ে দেখলাম, বেশ ব্যাপারটা ভালো লাগলো। আর এখানে দেখো মুড়িঘণ্ট ছিল, কিন্তু আমি খেতে পারিনি, কারণ বিরিয়ানির সাথে মুড়িঘণ্ট কী করে খাবো, তবুও এনে রেখেছিলাম যদি খাওয়া যায় আর কি, কিন্তু হলো না। আর এখানে দেখো খাওয়া দাওয়ার শেষে ওরাও যাচ্ছে বাড়িতে ফিরে। তো তখন কটা বাজে জানো, প্রায় 1:30। তো ওদেরকে একটু এগিয়ে দিতেও আমরা যাচ্ছিলাম, আর যাচ্ছিলাম একটু হাঁটতে। আর জানো তো গরমকালে যখন কারেন্ট চলে যায় বা ধরো কারেন্ট থাকলেও আমাদের এখানে সব এরম রাতের বেলা হাঁটতে বেরোয়, এত রাতে না, আর একটু আগে 12টার দিকে। তো আমি কোনোদিন বেরোইনি, ওদের দৌলতে আমি এখন যাচ্ছি একটুখানি হাঁটতে, যেহেতু বাড়ির সবাই যাচ্ছিল আর আমি একা বাড়ি বসে থাকবো বলো, তখন তো আবার ভূতের ভয় লাগবে। তো ভাবলাম চলো যাই একটু ঘুরেই আসি। আমাদের যতদূর আসার ততদূর তো আমরা এসে দাঁড়িয়ে আছি, আর আমরা ওপাশে যাব না, তো ওরা 3 জনেই চলে যাবে। আর এখান থেকে বেশি দূর না, জাস্ট খানিকক্ষণ, আর এবার আমরা চলে যাবো। তো আমি এখানে বলছিলাম এটা আমাদের বর্ডার লাইন, তো ওরা ওপাশে আমরা এপাশে, এবার টাটা দিচ্ছিলাম। আর দেখো পুরো রাস্তাটা একদম ফাঁকা, ওই কয়েকজন বন্ধু রয়েছে আমাদের রাস্তায় বসে। আর যাই হোক ওরা চলে যাচ্ছে ওদের মতো, আর পুরো রাস্তাটা ফাঁকা। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, ছোট্ট একটা মিনি ব্লগ বলতে পারো এটা। আর নেক্সট দিনের ভিডিওটাও কালকে আসছে ঠিক সময় মতো। যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি করে নাও, ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে নাও।